नबी नबी मेरा नबी 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 मेरा হে যুবক, এই যুবকদের দ্বারা তো ইসলামের ইতিহাস উঁচু হয়েছে। এই জন্য যুবকদের বললো, যুবক আমার নবীর পাগল হইয়া দাও। নিজে কত গুনাহ করো, নিজে কত পাপ করো, সিনেমা দেখতেছো, জেনা করতেছো, যতই পাপ করেছেন কিনা বাবা একবার ঝুঁকে যাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, 16 বছরের যুবক, নাম তার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের কাছে থাকতেন। আমার নবী পাক কোথাও কোনো জিনিস প্রয়োজন হলে হযরত সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিতেন। আব্বা আমার সোনা মানিকেরাও, একদা আমার দয়ার নবী বলেন, সালাবা যান, আপনি যান অমুক জায়গায় কাজটা করে আসুন। উনি কর্ম সেরে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছেন, আসার পথে দেখতেছেন হাওয়া চলছে খুব জোরে। হঠাৎ একজন মহিলা গোসলখানায় গোসল করতেছিল, বাতাসে কাপড়টা সরে যাওয়াতে মহিলার দিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখ মোবারক পড়ে গেল। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখটাকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছেন, নিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহ, এতক্ষণ হয়তো নবী পাকের কাছে ফেরেশতা জিবরাইল ওহী এনেছেন, আমি সালাবা জালিম হয়ে গেছি, অত্যাচার হয়ে গেছি, পাপী হয়ে গেছি। আহারে এ সালাবার চোখ, যে চোখ দিয়া তুই দয়ার নবীর চেহারায় অদ্দুহা দেখিস, ওই চোখ দিয়ে কেমন করে অপর নারীর দিকে তাকাইয়া দেখলি। আব্বা গো, সালাবা কাঁদে, আমি আর নবী পাকের দরবারে যাইতে পারবো না, জালিম হয়ে গেলাম, বদকার হইয়া গেলাম। ওরে আমার যুবকেরাও, গুনাহ হইয়া যায়, কিন্তু গুনাহ হওয়ার পরে অনুশোচনাও তো তেমন হওয়া দরকার, ঠিক না? অনুশোচনাই নাই, গুনাহই করে চলেছেন, কি জবাব দেবেন রবের কাছে? কেমনে মুখ দেখাবেন আল্লাহর কাছে? হে যুবক, জলসা দিয়ে শেষ হলেই হবে না, জীবনে নিজেকে তৈরি হতে হবে বাবা। অল্প দিনের ভিসা এনেছি, ভিসা শেষ, থাকাও শেষ, পাড়ি দিতে হবে। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। যাব কোথায়? জান্নাতে। আব্বা আমার, আমাদের ঠিকানা ছিল আগে জান্নাতে, আবার এসেছি দুনিয়ায় আল্লাহর পাঠানোতে, আবার আমরা চলে যাব জান্নাতে। যদি কর্ম হয় ভালো, আল্লাহ দিবেন জান্নাত, আর যদি কর্ম হয় কালো, আপনাকে আল্লাহ দিবেন জাহান্নাম। হে বন্ধু, ভিসা নিয়ে এসেছেন, চিন্তা করেন, দেশ থেকে অন্য দেশে যেতে গেলে ভিসা লাগে, পাসপোর্ট লাগে। পাসপোর্ট দেখালেন কিন্তু ভিসা নাই, ঢুকতে দেবে না, অফিসার চেক করবে। যখন আপনি আমি এই দুনিয়া থেকে যাব, কবরে যাওয়ার সাথে সাথে আপনার আমার ভিসা চেক করা হবে, পাসপোর্ট চেক করা হবে। বলো বলো, তোমার রবকে আছে নাকি কেউ তওবা করনেওয়ালা? আছে কেউ মাবুদের কাছে ঝুঁকে যাওয়ার জন্য? ছেলের মায়াতে, বিবির মায়াতে, সংসারের মায়াতে, দুনিয়াতে ভালো থাকবেন বলে এত অট্টালিকা করতেছেন, এত জমি জায়গা করতেছেন, একবার কি কবরের কথা ভেবে দেখেছেন? বুদ্ধিজীবী হয় তারা, দুনিয়ার জমিনে নিজের বিচার করে যারা। অপরের বিচার করো না, নিজের বিচার আগে করো। এর জন্য আমার হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। তোমার করিতে সাথ আর আছে কি, মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে ওগো দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে ওগো পরকে কেন মন্দ বলো, ওগো দুনিয়া হবে ভালো। এ বন্ধুরে, এই দুনিয়ায় চিরজীবন থাকার জন্য আসিনি,
দুনিয়াটা আনন্দ করার জায়গা নয়, আশা পূর্ণর কোনো জায়গা দুনিয়া না, এটা হলো আমাদের পরীক্ষার জায়গা। আমরা এসেছি 60-70 বছর আয়ু নিয়ে, বাবা আমার ভিসা নিয়ে, ভিসা শেষ, আমাদের থাকাও শেষ। কথা বুঝতেছেন? আর আমরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা কানছে, দরবারে নবীতে যাচ্ছেন না, ইচ্ছা করে পাপ করেননি। আর আপনি কত পাপ করছেন ইচ্ছা করে, মোবাইলের মাধ্যমে পাপ করছেন, অপর মহিলার সঙ্গে সম্পর্ক রেখে আপনি পাপ করছেন। একবার কি ভেবেছেন পাপ হবে মাফ করার জন্য আমার রব? ঠিক না? আল্লাহ মাফ দিবেন না? দিবে কি দিবেন না? রাগ করছেন আমার কথাতে? আল্লাহ পাকের প্রিয় নবীর প্রিয় সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জালিম, আমি অত্যাচারী, আমি পাপী, আমি রাসূলের দরবারে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি, কারণ আমার চোখ অপর মহিলাকে দেখে নিয়েছি। আব্বা আমার সঙ্গে সঙ্গে তিনি কান্না করে করে কাটিয়ে দিচ্ছেন। 1 দিন 2 দিন 3 দিন এমনি করে 40 দিন হয়ে গেল। আমার নবী বলেন, কি ব্যাপার আমার সালাবা কেন আসে না? একদিন বসে থেকে চা দিতে হয় না আমার, মানে আমার তো বকতে লাগলে তো ওদের খেয়াল থাকে না, কিন্তু আবার ওটাও দরকার, গলার অবস্থা ভালো না, আর হবে না, ঠান্ডাই গোয়া হবে না। আর ঢেকে আনবা, ঢেকে মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আমার গেটের মুখে দাঁড়িয়ে থাকবেন না, আসবেন? গাড়ি থাকবেন, হয় আপনারা আসেন নইলে আমি যাই গেটের মুখে, তাছাড়া কি করবো বলে? একটু আসেন না বাবা, দাঁড়িয়ে থাকবেন না। আপনি কি বুঝতেছেন জানি না, হয়তো মনে তেরি আমি দুদিন কি বলতে তো যাবই না, যা পার যতই বলে বলুক যাবো না, আর যাব না, এরকম মনে করছেন। এরকম করে লাভ নাই বাবা। পাগলা কাঁদিস না রে দরজায়, ভিতরে ঢুকলে বাবা বেশি সওয়াব হয় নাকি? একটু আসেন না বাবা, ভিতরে আসলে বেশি, বসলে বেশি সওয়াব না, বসলে লাভ। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দেখা আর দুটো দাঁড়িয়ে পালিয়ে যায়। আর বাইরে ক্যামেরা লাগিয়েছে, কেউ ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিয়েছে, ঠিক না? যার সাথে যার ভাব তার পিছন দেখলে লাভ, আর যার সাথে তার নাই ভাব তার মুখ দেখলেও নেই কোনো লাভ। আপনি কাউকে ভালোবাসেন, এই ইয়ং ছেলেরা মনে করছে আমার প্রেমিকার কথা বলতেছে এইবার মনে, আর ইয়ং মেয়েরা মনে আহা আমার ভালোবাসা। যার সাথে যার ভাব। আজকে জলসা মিত্রপুরে বলেছে খবরদার তুমি আসবা, ঠিক আছে যাবো। আমি গোলাপি রঙের ওড়না গায়ে দিয়ে থাকিব, খয়েরি রঙের চুড়িদার, অমুক জায়গায় দেখা হবে, তুমি ওখানে আসবে, ঠিক আছে? এখন মানুষের লাগে ভিড়, বুঝতে পারিনি, মুখটাও দেখতে পাইনি, বাবা ওড়না দেখতে পেয়েছে, পিছন দিক থেকে ওই জামা দেখতে পেয়েছে, শান্তি। জানিস বন্ধু কি দেখা হয়ে গেছে? কি হলো? মানে আসে তার ভাব, পিছন দেখলে লাভ, ঠিক না? যদি না থাকতো ভাব, মুখ দেখলেও নেই কোনো লাভ। বন্ধুরে আমার, পৃথিবীর সরজমিনে খেয়াল করুন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, 40 দিন হয়ে গেল। আমার আপনার নবী পাক বলেন, ওগো সাহাবী চলে যাও না, ওগো সালমান রাদিয়াল্লাহু তাআলা চলে যান না। আয় আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনি চলে যান না, আমার সালাবাকে খুঁজে নিয়ে আসুন।
হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরের যুবক। পাপ কি পাপ করেছেন? রাস্তায় আসতে গিয়ে বাতাসে গোসলখানায় কাপড় টানানো ছিল, সেটা সরে গেছে, গিয়ে তার চোখটা ওই দিক পড়েছে। তিনি কি ইচ্ছা করে দেখেছেন? অনিচ্ছাবশত। পাপটা খুব মারাত্মক মনে হচ্ছে। ইচ্ছা করে যদি তাকাতেন আবার, তাহলে খুব বড় হতো, কিন্তু উনি তো সঙ্গে সঙ্গে চোখ বুজিয়ে নিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হারগো এত ছোট পাপ, তাই তিনি কাঁদছেন, নবীর দরবারে যাচ্ছেন না। আর আমরা এরকম ছোট পাপ করি না, এর থেকে বড় করি, বড় করি না। একবার আমরা তওবা করেছি। আমার জওয়ান যুবক সোনা মানিক সালাবা রাদিয়াল্লাহু তাআলা জীবন থেকে আপনি ঘটনা শুনুন, নিজের শিক্ষা গ্রহণ করুন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। দুইজন সাহাবী খুঁজতে বার হয়েছেন, খুঁজে 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 কোথাও পাচ্ছেন না। হঠাৎ রাখালেরা বলছে, ও আমিরুল ও ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি যাদেরকে খুঁজতেছেন এরকম চেহারার মানুষ আমরা দেখেছি, কিন্তু আমরা ধারণা করতে পারছি না, চিনি না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে তিনি, তাকে আমরা চিনি না। তবে একটা ছেলে, একটা যুবক ছেলে, প্রতিদিন আমরা যে বকরি চড়াই, দুম্বা চড়াই, আমাদের এই বকরির দুধ খাওয়ার জন্য ঠিক দুপুরের টাইমে আপনাকে না কান্না করতে করতে আসি। যখন বকরির দুধ খায় তখন তার চোখে পানি টপ টপ করে পানি ঝরে, আবার কান্না করতে করতে চলে যায়। ওই ছেলেটার আসার মতো সময় হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হতে পারে ওটাই হয়তো হযরত সালাবা নবীর সাহাবী। বন্ধুরে রাখালেন এমনি করে যখন কথা বলেছে, সঙ্গে সঙ্গে আপনার কিনা তারা দুইজন লুকিয়ে গেছেন। হতে পারে আমাদেরকে দেখে তিনি পালাতে পারেন। আগে আসতেছে কি আমরা দেখি, একদম দুই সাহাবী দুইজন যখন লুকিয়ে গেছেন, কান্না করতে করতে আসতেছেন আপনার দুধ খাওয়ার জন্য। এখন যখন বকরির কাছে গিয়েছেন, গিয়ে দুধ নিচ্ছেন বাট থেকে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছি। বন্ধুরে আমার দুধ দুয়ে দিচ্ছেন, দুধগুলো আপনার পাত্রে নিয়ে খাচ্ছেন, চোখ দিয়ে পানি ঝরতেছি। দুই দিক থেকে দুইজন সাহাবী এসে তাকে চেপে ধরেছেন। সালাবা, কাঁদিস কেন রে ভাই? আমার দয়াল নবী, আজ 40টা দিন হয়ে গেল তোর জন্য বেকার হয়ে আছি, কর্মে আসলি ফিরলি না, 40 দিন হলো, কি হয়েছে? সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি নবী পাকের দরবারে যাওয়ার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি। আমি সালাবা জালিম হয়ে গেছি, আমি সালাবা অত্যাচারী হয়ে গেছি, আমি সালাবা বড় পাপী হয়ে গেছি। জানি না আমার পাপ আল্লাহ মাফ করবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালাবা কি হয়েছে রে, কেন এমন করে কাঁদিস, একবার বল। আল্লাহর নবী সাহাবী বলছেন, তা বলবো কেমনে, কিন্তু এতটুকুই জানো, আমার মতো পাপী বুঝি আর কেউ নাই, আমার মতো জালিম বুঝি আর কেউ নাই, আমার মতো অত্যাচারী হয়তো আর কেউ নাই। আহারে যে চেহারা ঘোষণা দিয়েছে, ওই চেহারা মোবারকা আমি সালাবা দেখি, আর ওই চোখ দিয়ে আমি পাপ করে ফেলেছি, ওই চোখ দিয়া কেমন করে নবীজিকে দেখবো? ওরে আমার সোনা মানিকেরাও, যে চোখ দুটি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন রে বাবা, এই চোখ দুটিকে ভালো কাজে ব্যবহার করো না বাবা। কবরের ভিতরে যখন যাব, ওই কবরের ভিতরে আব্বা মা যাওয়ার পর আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবেন, আসার পরে আমাদের রূহ দিবেন, দেওয়ার পরে বলবেন, লেখো তুমি দুনিয়ায় যা কর্ম করেছো লেখো। তখন আমরা বলবো, আমি কিভাবে লিখব? তখন তিনি বলবেন, তোমার কাফনের কাপড়টাকে
কাগজ বানায়া নাও, খাতা বানায়া নাও, আর তোমার হাতের আঙুলকে কলম বানায়া নাও, আর তোমার গালে থুতুকে কালি বানায়াও। যত ভালো কাজ করেছেন দুনিয়ায় আপনার খাতাতে লিপিবদ্ধ করে দি। বন্ধু আমার, আমরা প্রত্যেকেই কবরের মধ্যে নিজের ভালো কর্মগুলো আঙুল দিয়েতে লিখতে থাকবো। আব্বা আমার গালে থুতু কালি বানাবো, আর আপনার খাতা একটু দরুদ আল্লাহুম্মা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে, আগে যাও আল্লাহর ওলির দারে, ও গো গোলাম হও নত শিরে। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বল। জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। জিবরাইল বলেন নবীর দারে, ওগো দেখলাম কত পয়গম্বরে। আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। ওরে দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। ওরে দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহুম্মা। রাগ হচ্ছে না? মসজিদে জামাতে আপনাদের, আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, হুজুর মসজিদে নামাজি কেমন হয়? তাহলে 25-30 জন করে হয় মাগরিবের সাথে, আর অন্য টাইমে 10-12 জন করে হয়, মানে 40-30 হয়। তো এত বড় মসজিদে আর এত বড় গ্রাম, মৃত্যুরপুরের মানুষ, খালি এই 30 জন মতো 25-30 জন হলে হবে? খালি ঘুমাবেন? এই জালসা দিয়ে লাভ কি?
তাই আমি কমিটির ছেলেকে বলছি এদের মধ্যে 3 জনকে এখন নতুন দাড়ি রাখতে হবে। আপনারা কি বলেন, রাজি আছেন না? আমি কি কাজটা খুব খারাপ বলতেছি? এত টাকা ব্যয় করে দেখেন, আমি জালসা করছি খুব মেহনত করে, আমি কিন্তু ফাঁকি দেওয়া জালসা করি না, খুব মেহনত করে জালসা করি। আবার আপনাদের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করব, 3 জন ব্যক্তি, কমিটি হোক বা শ্রোতার মধ্যে 3 জন দাড়িওয়ালা হইতে হবে। এই 3টি দুনিয়ায়, 3টি মরণের সময়, 3টি কবরে, 3টি হাসরে, এই 12 রকমের আযাব মুসিবত শুনতে গেলে 3 জন দাড়িওয়ালা হওয়া লাগবে। আজ থেকে এই দেখেন চলে আসেন নাই, এরা সবার সঙ্গে যোগাযোগ রেখেছে অটোমেটিক। সুবহানাল্লাহ, বাবজি আমার আছেন, ওই দেখেন। চাই আমি আপনার মুখে যদি নবীর সুন্নত হয় রে বাবা। আল্লাহ নবী বলেন যদি একটি সুন্নাত কায়েম করে যেতে পারি 100 শহীদের সওয়াব পাবে। অন্তত দাড়ি অন্তত রেখে যায়। নাই নাই নাই, হবে না। একজন দাড়ি দরকার, কমিটির লোক, কমিটি ছেলে, হয় দাও, যাও জলদি করে দাড়ি, নইলে যাব আমি তাড়াতাড়ি বাড়ি। 21টা সেলাই গলায়, তারপরও বক্তৃতাটা আল্লাহ শান না। তা যদি এলাকায় বীজ না বপন হয় তোমার বকিলে লাভ কি? খালি জালসাতে লোককে খাওয়াবো, ভালো করে প্যান্ডেল করে, উরি হ্যাঁ হুজুর এইলো। আর এরা আবার হ্যান্ডবিলে কি উল্টো পাল্টা লিখেছে দেখেন, এইরকম জিনের জীবনে জিন্দেগিতে লিখবেন না। এখানে কি লিখেছে দেখেন, আমার পড়েই তো মাথা খারাপ। একটা জিনিস কি লিখেছে দেখেন, কাঁসার মতো গলা, বাঁশির মতো সুর, তো আস্তাগফিরুল্লাহ। ই লেখে কেউ? আল্লাহ আল্লাহ, ওই এদের দোষ না, বলতে হুজুর আমরা না, আমি দিলাম ছাপাইতে, ওর দায়িত্ব ছিল, ওইরকম করে ফেলে আমার করবো। কাঁসার মতো গলা, বাঁশির মতো শুন নাই তোবা। আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি, আমার নিজে বাজার কোনো ক্ষমতা নেই, বাজালে বাজবো, বাজায় তাই বাজি। দাড়িওয়ালা কই? ওইদিকে গেলে হবে না, দাড়ি রাখবে। আমার 3টে নতুন দাড়ি লাগবে এখন, যারা আছে তারা না, যারা নাই এরকম ছেলে লাগবে। খুঁজ দেবে আলো জ্বালিয়ে। সুবহানাল্লাহ, লোকজন কি চালাক। বলছে আমিনুদ্দিন হুজুর আপনি যাই বলেন, দাড়ি আমরা রাখবো না। যদি রাখি তাহলে জজ যদি আমাদের এরকম করে, অর্ডার অর্ডার, আমার হুকুম না মেনে তুমি দাড়ি রাখলে কেন বলো। জজ সাহেবা প্রত্যেকের ঘরে আছে না, জজ সাহেবা, তার হুকুম না মানলে বলো বিপদ। ভুল বলতে নাই। জজ, তোমার সঙ্গে আমি বিয়ে করেছিলাম, নায়ক নায়ক দেখে তুমি দাঁড়িয়ে রাখলে, আমার কাছে শোনাও মনে করলে না। তোমার বিবি যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় তো মনে রাখো, তোমার বিবি তোমার কবরে যাবে না, আমার নবী তোমার কবরে আগমন করবেন। সেই নবীর সুন্নাত নিয়ে যান। বউ দুনিয়া স্বার্থে ভালোবাসে আপনাকে, স্বামী বিবিকেও স্বার্থে ভালোবাসে। স্বার্থ ফুরিয়ে গেলে আর স্বামীও চিনবে না, বিবিও চিনবে না। আর প্যারা নবী বিনা স্বার্থে 1450 বছর আমাদের জন্যই কাঁদতেছেন। যে নবী আমাদের জন্য কাঁদতেছেন, আমরা তার মহাব্বতে দাঁড়িয়ে রাখবো না তো বউর জন্য দাড়ি কেটে ফেলবো? ওরম বউ দরকার নেই, ঠিক কিনা? আসেন কেউ দাড়ি রাখবেন? এখানে এসো খোকা, এখানে এসো, আমার কাছে এসো। এই সুবহানাল্লাহ, আমার এখানে বাবা, তোমার নাম কি বাবা? রাকিবুল হক। আব্বার নাম তৈমুর হোসেন। এই গ্রামে বাড়ি? মালদাহাতে বাড়ি। মালদাহার লোক এসে মিত্রপুরের লোকের লজ্জা দিয়ে যাচ্ছে। মালদাহার লোক মিত্রপুরে এসে লজ্জা দিয়ে যাচ্ছে। শেখ রাকিবুল ইসলাম, আব্বার নাম তৈমুর হোসেন। তার ছেলে যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের সৎ ছেলে। আর দাড়ি রাখবো বলে ওয়াদা করে, আল্লাহ পাঞ্জাগানা নামাজি বানাক, আল্লাহ তোমাকে কাবার হাজি বানিয়ে দেখ। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ যদি কর্মের মাঝে কোনো মুসিবত আছে, আল্লাহ তুমি সেই মুসিবত দূর করে দিও। আমার নবীর আশিকটাকে বানিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু
मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सर झुकाए फरिश्ते हाजिरी क्या चीज है, सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। अल्लाह अल्लाह उनकी दर की नौकरी क्या चीज है, सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। যেরকম সুবহানাল্লাহ, একদম নতুন নাচ শরীফ, আমি পড়িনি জীবনে, প্রথম পড়তেছি। सर झुकाए हुए फरिश्ते हाजिरी क्या चीज है। अल्लाह अल्लाह उनकी दर की नौकरी क्या चीज है, सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। बुलबुले सिदरा মানে সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন জান্নাতে যায় আসে, সে পর্যন্ত আমার নবীর জাত সম্পর্কে জানে না। हे बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। दो टके के देवबंदी, दो टके के देवबंदी मौलवी क्या चीज है। दो टके का देवबंदी मौलवी क्या चीज है, सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। যেরকম না, আরে উর্দু মহলে পড়লে ঝুমিয়ে যেতে, শোনা এছাড়া কিছু না। যেরকম না সুবহানাল্লাহ। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। दो टके के देवबंदी मौलवी क्या चीज है। मौत जब आना तो आना रोज़ाए सरकार पर। मौत जब आना तो आना रोज़ाए सरकार पर। फिर बताऊंगा मैं तुझे, फिर बताऊंगा तुझे मैं जिंदगी क्या चीज है। फिर बताऊंगा तुझे मैं जिंदगी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है। সুবহানাল্লাহ। বলছি মরণ আমার আসবে তো নবী পাকের রওজার কাছে যেন আসে, তারপরে আমি বলবো যে আমার জীবনটা কেমন ছিল। জোরে কান সুবহানাল্লাহ। मौत जब आना तो आना रोज़ाए सरकार पर। मौत जब
आना तू आना रौदाए सरकार पर, फिर बताऊंगा तुझे मैं जिंदगी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते, हाजिरी क्या चीज है। आला हजरत से मिला है नात गोई का मिजाज, जोरे बोले। आला हजरत से मिला है नात गोई का मिजाज, आला हजरत से मिला है नात गोई का मिजाज। आपने समझा दिया है शायरी क्या चीज है, आपने समझा दिया है शायरी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते, हाजिरी क्या चीज है। अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदिना। कोई गो बाबा দাড়িওয়ালা কই? বলছে দাঁড় দাঁড়, বসে আছি তো হচ্ছে না। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ রহম করুক। 11:30 বেজে যাচ্ছে, দাড়িওয়ালা দরকার। আমার এখন ওয়াজের কয়েকটা ধারা বাকি রয়ে গেছে, সাইডে সাইডে থেকে এসে রেখে এসেছে, আমি কোনো তুলবো আবার। তো দাড়ি না হলে আমি কোনো তুলবো না, ক্লিয়ারও করবো না। কথা বুঝতে পারেন? আমি ওয়াজ যে শুরু করেছি, আমার প্রত্যেকটা জিনিস খেয়াল আছে, কিন্তু আমি ওগুলো যে মানে মিস্ত্রি যান দেখুন দেয়াল গাতে, তো মাঝে মাঝে ইট ফাঁকা করে দেখে আসে। আমি কেন রে এই বাপ, তাতে প্লাস্টারের সময় পূর্ণ করবো, তা আমু শেষ করার সময় প্লাস্টার করে দেবো, তখন তো সব ফাঁকা থাকবে না, যেগুলো বাকি রয়ে গেছে থাকবে না, পূর্ণ হয়ে যাবে। তা দাড়ি দরকার আমার, এই গ্রামের মধ্যে দাড়ি দরকার। বাপ হবে না বাবা? নাই নাই নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। বার হলে তাই বাবা? না না, আপনার তো আছে বাবা, আপনার কথা আমি বলিনি আব্বা। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি রাখতে পেরেছেন, আল্লাহ পাক নিজেই জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক হলো কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক বলেন ওমাইয়ুদুলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক জিন সম্প্রদায়ের জন্য, মানব সম্প্রদায়ের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আল্লাহ, কেন আপনি জান্নাত জাহান্নাম তৈরি করলেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তার অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তাহলে যারা চিন্তা ভাবনা করে না তাদের জন্য হলো জাহান্নাম। আব্বা আমার আরো আল্লাহ পাক বলেছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ জন্তু। কে বলেছেন? আচ্ছা, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মানে 7 নম্বর সূরার 178 79 নম্বর আয়াতে বলছেন আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
আমি জাহান্নাম তৈরি করেছি জিন সম্প্রদায়ের জন্য এবং মানব সম্প্রদায়ের জন্য। কেন? দিল দিয়েছি, দিল দিয়ে চিন্তা ভাবনা করে না। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। কান দিয়েছি, কান দিয়ে শোনে না। তারা চতুষ্পদ জন্তু। কে বলেছেন? আল্লাহ। তাহলে আমরা মানুষ হওয়ার পরও পশু। আমার কাছে ওয়াহারি বলেছিলেন বা বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়? তাহলে আমরা মানুষ না? এই মানুষকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। মানুষ হইয়া কবরে যান, পশু হইয়া নয়। বাবা বিবি কবরে যাবে না, বাচ্চা কবরে যাবে না, মা বাপ কবরে যাবে না, বন্ধু বান্ধব কবরে যাবে না। যাবে আপনার সঙ্গে তিনটি জিনিস, যাবে আপনার সামানপত্র, যাবে আপনার আত্মীয় স্বজন, আর যাবে আপনার আমল। দুটি ফেরত আসবে, একটা সঙ্গে যাবে। কে বলেছেন এ কথা? নবী বলেছেন। কটা জিনিস যাবে? তিনটি। ফেরত আসবে দুটি, সাথে যাবে একটি। সেইটার নামই হলো আমাল। আপনার আমার বদ আমল হলেও যাবে, ভালো আমল হলেও যাবে। অদৃশ্যের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। যদি আল্লাহর দেওয়া নবীর উপরে জ্ঞানকে আপনি অস্বীকার করেন তা আপনার ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন, তাই আমরা বলি নবী আমার গায়েবের সংবাদ দিয়ে দিয়েছেন। কতটা দিয়েছেন? আল্লাহ নবীকে যতটা জানিয়েছেন। যখন স্বয়ং আল্লাহ নবীর কাছে লুকায়ে নাই, নবী তার চামড়ার চোখ মোবারকা দিয়ে আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন, আল্লাহর দিদার যে নবী করেছেন এটা বহু দলিল রয়েছে। জোরে বলুন। কিন্তু এখন দেখবেন এটা রজব মাস, এ রজব মাস আসলে কিছু কুয়ার ব্যাং বেরিয়ে যায়। বেরিয়ে পর বলে নবী আল্লাহকে দেখেননি, বলে না? শবে বরাতের সময় এসে বলে ও মসজিদে যাওয়া যাবে না, ইবাদত করা যাবে না, জিয়ারত করা। মানে বছরের মধ্যে যত আমাদের মানে ইবাদতের রাতগুলো আছে, এই রাত এই মাস যখন আসে কুয়ার ব্যাংগুলো সব বেরিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করে। শোনেননি? গত বছর এক মৌলবীতে বলিল যে মসজিদে লাইলাতুল বারাতের রাত্রে ইবাদত করার থেকে বেশ্যাখানায় থাকা ভালো। বলো নাউজুবিল্লাহ। তাহলে ও মৌলবী? ও হ্যাঁ, দাঁড়িয়ে রেখে ওয়াজ করলেই সে মৌলবী হয় না। সবাইকেও স্টেজে আনলে হবে না। চেহারা দেখ के बात ना करो, दिल देख के बात करो। ভালোই যদি বাসতে হয় তো চেহারা দেখে ভালোবেসো না, মন দেখে ভালোবাসো। নবীকে ভালোবাসার জন্য দলিল লাগবে না, নির্ভেজাল একটা মন প্রয়োজন। পরিষ্কার মন আমার নবীর ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। রাগ হচ্ছে? নামাজি বলে দিতে পারেন না, 12টায় শেষ করে দেও, মৌলবি আসবেন। হাজরতে আপনার কি নাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে? কি করছেন তিনি? দুধ খাচ্ছেন, কান্না করছেন। দুইজন সাহাবী তাকে ধরে নিয়েছেন। এই সালাবা, দুনিয়ায় এমন কি পাপ করেছেন আপনি যে নবী পাকের দরবারে যেতে চাচ্ছেন না? বলে বড় কোনো পাপ নয়। হাহা, কি বলবো আপনাদের কাছে, অনিচ্ছাবশত হাম্মাম খানার পর্দা সরে যাওয়া হয়।
অপর মহিলার দিকে আমার নজর পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়ে তওবা পড়েছি। আর সেই থেকে আমি কাঁদি, আমি সালাবা জালিম অত্যাচারী হয়ে গেছি। সাহাবী রাসূল বলেন, পাপটা তো খুব বড় নয়। বলে, পাপ বড় বলো না ছোট বলো না, না জানি আল্লাহ পাক যদি ধরেন সামান্য ছোট পাপের জন্য জাহান্নামে যেতে হবে গো। আর জাহান্নামের সব থেকে নিম্নতম আযাব হলো এই রে বাবা, আগুনের জুতো পরিধান করিয়ে দিবেন। আর অগ্নির জুতো যখন পরিধান করা হবে, মাথার ঘিনুগুলো, মগজগুলো গাল দিয়ে নাক দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। ওরে আমার যুবকেরা, জাহান্নামের নিম্নতম আযাব যদি এমন হয়, বড় আযাব কেমন হবে রে বাবা। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে একজন দাঁড়িয়ে রেখে দাও না রে বাবা। হবে না বাবা দাঁড়ি? তাহলে সময় হাসতেছে যাওয়ার আমার বাড়ি। আব্বা আমার সোনা মানিকেরা ধরে নিয়ে আসছেন নবী পাকের দরবারে, কান্না বন্ধ হয় না গো বাবা। পাপকে কত ভয় করতেন তারা, আর আমরা পাপ করি কিন্তু কিছু মনেই করি না। ও বন্ধু, আপনি আমি করি পাপ, আর আমার নবী মদিনার মাটিতে 15,000 বছর ধরে আমাদের জন্য কান্না করতেছে। যুবক রে, তোমার জন্য তোমার বন্ধু কাঁদে না, তোমার জন্য তোমার মা বাপ কাঁদে না, তোমার জন্য তোমার আপনজন কাঁদে না, তোমার জন্য যিনি কাঁদতেছেন তিনি দু জাহানের বাদশা নবী। একবার নবীকে প্রেম করো, জীবনের থেকে বেশি প্রেম করো, সন্তানাদির থেকে বেশি প্রেম করো, বাপ মায়ের থেকে বেশি প্রেম করো, বাবা দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করো। প্রেম যখন হবে, দাড়ির কথা বলতে হবে না, নামাজের কথা বলতে হবে না, প্রেম হলেই অটোমেটিক হবে। প্রেম দেখানো যায় না, দেখা যায় না, তবে প্রেম অনুভব করার জিনিস, ঠিক না? যার সাথে যার ভাব, তার পিছন দেখলে লাভ, আর যার সাথে তার নাই ভাব, তার মুখ দেখলেও নেই কোনো লাভ। আপনি কাউকে ভালোবাসেন, এই ইয়ং ছেলেরা মনে করছে আমার প্রেমিকার কথা বলতে চাইবার না, আর ইয়ং মেয়েরা মনে আহা আমার ভালোবাসা। যার সাথে যার ভাব। আজকে জলসা মিত্রপুরে বলেছে, খবরদার তুমি আসবা। ঠিক আছে যাব। আমি গোলাপি রঙের ওড়না গায়ে দিয়ে থাকিব, খৈরি রঙের চুড়িদার, অমুক জায়গায় দেখা হবে, তুমি ওখানে আসবে। ঠিক আছে। এখন মানুষের লাগে ভিড়, বুঝতে পারিনি, মুখটাও দেখতে পাইনি, বাবা ওড়না দেখতে পেয়েছে, পিছন দিক থেকে ওই জামা দেখতে পেয়েছে, শান্তি। জানিস বন্ধু কি দেখা হয়ে গেছে? কি হলো? মানে আসে তার ভাব, পিছন দেখলে লাভ, ঠিক না? যদি না থাকতো ভাব, মুখ দেখলেও নেই কোনো লাভ। তাই আমরা মিলাদ করি, কিয়াম করি, দরুদ পড়ি ভাবে, কারণ নবীর সঙ্গে আছে আমাদের ভাব, কিয়াম করলেও হয় লাভ। তোদের নাই ভাব, এর জন্য তোদের নাই কোনো লাভ। আমাদের আছে ভাব, আমাদের জন্য লাভ, ঠিক নেই? কথাই বলে প্রেম আছে যার, ভাব আছে তার। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এই 14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি,
ঘরে রইতে পারবি না। এ 14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। ছবি দেখলে তো পাগল হবা, তুমি তো দেখো না। আল্লাহ পাক বলছেন না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। তো নবী কাঁদতেছেন, নবীকে দেখছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে, নবী কাঁদতেছেন, শুনছেন, দেখছেন আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, তাদের কান কেমন ছিল যে নবী কাঁদছেন তো কানে শুনছেন। তাদের চোখ কেমন ছিল, নবী কাঁদতেছেন তো ঘরে বসে নবীকে দেখছেন। আশিক মাসুকের খেলা অন্য বুঝবে না নাকি? আশিক আর মাসুকের খেলা অন্য জনে বুঝবে না। এ বাবা, যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসলেন, নিরালায় না যাওয়া পর্যন্ত স্বামী আর স্ত্রীর মনের আশা মেটে না। কোন প্রেমিক প্রেমিকা যত সময় দুইজন নিরালায় না হয় তাদের মনের স্বাদ মেটে না। তো আপনি আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, নির্জনে উঠে আপনাকে নামাজ পড়তে হবে, তার কাজে ঝুঁকতে হবে না? হ্যাঁ, নিরালা লাগবে না? 5 ওয়াক্ত নামাজ হলো লোকালয়, আর নিশি রাতে সম্পর্ক হলো নিরালায়। আশিক রাতে ওঠে, আরামের বিছানা হারাম করে দিয়ে মাবুদের কাছে ঝুঁকে যায়। আল্লাহ তখন বলেন, বান্দা রে, তোর হাত আমার হাত, তোর চোখ আমার চোখ, তোর পা আমার পা, তোর জবান আমার জবান। কথা বলবি তুই, ওই জবানে পাওয়ার থাকবে আমার। হাত হবে শরিয়াতে তোর, ওই হাতে পাওয়ার হবে আমি আল্লাহ। পা হবে তোর, ওই পায়ে পাওয়ার হবে আমি আল্লাহ। তুই আমার হয়েছিস, আমি তোর হয়ে গেছি। তুই আমাকে একবার আল্লাহ বলবি, আমি তোকে 70 বার লাব্বাইকা ইয়া আব্দি বলে সম্বোধন করব। এত প্রাইজ আল্লাহ দিয়েছেন, তারপরও আমাদের মধ্যে এদের ভাব ভালো না। তো শুকনো গাছে ফুল ফুটেলে নবীর আগমনে। এই গজলটা আব্দুল কাদের জানিস? ও, শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে। এর গজলের প্রথম ছন্দটাই ভুলে যাচ্ছে। যাই হোক, কি আব্দুল কাদের জানেনরা বলতে হবে? অলি দিগের রাজা মহারাজ নৌ মোদের সালাম খানি, আব্দুল কাদের যে নি, আব্দুল কাদের মোহাব্বত সবাই আব্দুল কাদের যে নি, অলি দিগের রাজা মহারাজ নৌ মোদের সালাম খানি, আব্দুল কাদের যে নি, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের নি, অলি দিগের রাজা মহারাজ নৌ মোদের সালাম খানি, আব্দুল কাদের নাকি? রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমণি, সর্বগুণে গণমণি, তুমি মেহবুবে সুবহানি, আব্দুল। মহাব্বতে আপনারা সবাই বলছেন না, কিরে করে এসেছেন, কথা কবেন না। কিন্তু বাংলাদেশের শ্রোতা খুব চাঙ্গা। কালকের দিন বা পরশু দিনই বাংলাদেশ যাও, সেই জিনাইদা
যশোর থেকে আগে, আর ওই দিকে আব্দুল কাদের, সবাই বলেন মোহাব্বতে আব্দুল কাদের যে আনি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, নাই তুলনাও বিশ্বে তোমার, নাই তুলনাও বিশ্বে তোমার, তুমি প্রাণে পিরিলা শানি আব্দুল কাদের যে অলি দিগের রাজা মহারাজ, নৌমদের সালাম খানি আব্দুল নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান। ঠিক না? কেউ বলছে দোয়া নাই, কেউ বলছে কিয়াম নাই, কেউ বলছে মিলাদ নাই, কেউ বলছে হাতার এখানে বাড়লে অনেকেন বাধ্য হবে। যে কথা জীবনে শুনিনি সে শোনা যাচ্ছে না। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পঞ্জাতানের দুহাই তোমার, পঞ্জাতানের দুহাই তোমার, করো মুশকিল আসানি আব্দুল কাদের নি অলি দিগের রাজা মহারাজ, নৌমদের সালাম খানি আব্দুল কাদের। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। তাম দুনিয়ায় আল্লাহ পাক ওলিয়া উলিয়া দিয়ে ছেড়ে রেখেছেন। কখনো ফুরফুরায় ছুটছেন তো কখনো আজমির ছুটছেন, কখনো বেরিল শরীফ ছুটছেন তো কখনো ওয়াহা শরীফ ছুটছেন, কখনো পাঞ্জাবে ছুটছেন তো কখনো বাগদাদে ছুটছেন। কেন কেন? আল্লাহর বন্ধু শুয়ে আছে। জোরে বলুন ঠিক না বাবা? এর জন্য আমরা ওলি আল্লাহর ভক্ত মানুষ। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। এইটা নাকি আপনি এখানে বলেছেন শুকনো গাছে ফুল ফুটিল, কি জানে একটু বুঝতে পারছেন হঠাৎ বেরেন আসে। ও শুকনো গাছে ফুল ফুটিল নবী, ও জামানা দিবেন এইটা কেন? আমার থেকে তারা মুখস্থ করে ফেলেছে। আর আমি কত মাথায় রাখবো, দাড়ি সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর আগে মনে হয়েছিল আশপাশে দাড়ি সাদা ছিল না, বেশি হয়ে গেছে। তা দিন যত যাবে ততই। কিন্তু আল্লাহর শানে বলতে বাজায় তাই বাজি, কিন্তু দাড়িওয়ালা নাই বললে আর বাজি ভাল লাগবে না। একটা ছেলে নেই, আল্লাহু আকবার, একটা মায়ের সৎ ছেলে একটা মানুষ নেই। মনটা খারাপ করে দিলেন আপনার। আব্বা কি বলছে? আপনার বাড়ি এখানে? এখানে এসো তাহলে, এখানে বলা কাজ না। যাক, আল্লাহ অনেকটা ভালো হয়েছে, অন্তত আমি খুশি। বাবা আব্দুস সামাদ, আব্বার নাম কি? ইলিয়াস বিশ্বাস, গ্রামেই বাড়ি। সুবহানাল্লাহ, মিত্রপুরের ছেলে আব্দুস সামাদ ইলিয়াস সাহেবের বেটা নাকি? আল্লাহ এ সন্তানটাকে কবুল করো, জোরে বলি আমিন। নিশ্চিত আব্বা মায়ের কোনো নেক আমলের বরকত যা ছেলে নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রাখবে বলেছে। বিয়ে হয়েছে বাবা, বিয়ের সময় যেন কেটু না বল কথা শুনে।
ঠিক না? আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, জোরে বলি আমিন। একটা ছেলে আপনাদের এই গ্রামে সম্মান বাঁচিয়ে নিল। হ্যাঁ, আর এত বয়স হয়ে গেছে গো, 40-50 বছরের ছেলে। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আল্লাহ ওই ছেলেটাকে তোমার নবীর পাগল বানিয়ে দিও। আল্লাহ ছেলেটাকে দিদারে কাবা নসিব করে দিও। আল্লাহ ছেলেটাকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিও। আল্লাহ তার আব্বা মায়ের নেক সন্তান, আর তার আব্বা মা এবং সন্তান আদিদের সকল, তার বাপ মায়ের যত সন্তান সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিও। ইতিপূর্বে মালদা থেকে এসে একজন ওয়াদা করেছে, আল্লাহ তারও সমস্ত মুসিবত দূর করে দিয়ে তাকেও কাবার হাজি বানাইয়া দিও। দুটো হইল, একটা মিত্রপুরে, একটা মালদায়। সরকারে আলা হজরতের শান। সরকার আলা হজরত বলতেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वह भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। हाजियों आओ शहंशाह का रौजा देखो, हाजियों आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नबी হলেন কাবার কাবা নাকি? যে কাবার দিকে আমরা 5 বার ঝুঁকি, ওই কাবা আমার নবী পাকের দিকে ঝোঁকে। কাবা তো মূর্তির ঘর ছিল, কাবাকে কেবলা করেছেন আমাদের নবী। আল্লাহ পাক নবীর ওসিলাতে কাবাকে কেবলা করে দিয়েছেন। নবী যদি না চাইতেন তো কেবলা কাবা হতো না, বাইতুল মুকদ্দাসই আমাদের কাবা ছিল, কেবলা ছিল। নবী চেয়েছেন, কেবলা পরিবর্তন হয়ে গেছে। তাই মদিনাতে গেলে মসজিদে কেবলা তাইন দেখা যায়, 2 কেবলা বিশিষ্ট মসজিদ। जमालियात आपस तजल्लियात आपस तखय्युलात आपस तसर्रुफात आपस, बस एक निगाह मुस्तफा, बस एक निगाह मुस्तफा के क़िबला भी बदल गया, उन्हीं का सर है खुश रबी। नबी 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 नबी। कुरान बोलছে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী হলেন কাবার কাবা। যেমন খাইবার যুদ্ধের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ছাদের উপরে নবী উঠিয়ে দিয়ে বলে আজান দাও। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ইতিপূর্বে যত আজান দিয়েছি সমস্ত আজানে কেবলার দিকে মুখ করে দিয়েছি, কিন্তু আজকে তো কেবলাই আমার পায়ের নিচে, তো কোন দিকে ফিরে আজান দেব? নবী পাক বলেন, বেলাল জেনে রাখো, আল্লাহ যদি তোমার এই রসুলকে সৃষ্টি না করতেন তো কাবা কেবলা হতো না, আমার দিকে ফিরি আজান দাও। নবী হলেন কাবারও কাবা, নবী হলেন কেবলারও কেবলা। এর জন্য সরকার আলা হযরত বলেছেন, হাজি ও आओ शहंशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। নবী আমাদের এরকম নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, অনেক কথাই না বললাম, আর আপনাদের মধ্যে আল্লাহ পাক ঈমান ও আমলে বরকত দান করুক, সবাই বলি আমিন। আমার পরিপরি আইজুল ভাইজান আছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি গুনাহগার যতটুকু বললাম, আল্লাহ যেন শোনার থেকে আমল করার তৌফিক দান করেন। সবাই মহব্বতে উঠুন, ইয়া নবী আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। মদিনার অলি গলি
চাই যে মন ছুটি যাইতে রওদায়ে আতহার দেখিতে আপনাকে নবী সালাম দিতে নবী সালাম আয়া রসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ দরদ গো সৈয়দি ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখের সান্ত্বনা প্রেমিকদের সুখের ঠিকানা নবী সালাম সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও নারাতে দেখা দাও আশি ইলাহা